আমরা যেই সময়টার কথা বলছি সেই সময় মাহফুজুল্লাহ ভাই অনন্য ছিলেন। অনেকে আমরা দেখেছি, অনেকে এখানে প্রেস ক্লাবের সামনে অনেকে প্রোটেস্ট করেছেন, অনেকে দূরে থেকে ফেসবুকে অ্যাক্টিভিজম করেছেন, কিন্তু মাহফুজুল্লাহ ভাই খুব সামনে থেকে টিভি ন্যারেটিভ যেটা তৈরি হচ্ছে সেটাকে উনি কনফ্রন্ট করেছেন। উনি যে সাকসেসফুল কতটা হয়েছেন সেটা পরের বিষয়, কিন্তু যে উনি যে ডিফাই করছেন, আমি জানা আপনার ন্যারেটিভ আমি নিব না, আপনি যে ন্যারেটিভটা ইম্পোজ করতে যাচ্ছেন আমি সেটার মধ্যে ফ্ল দেখছি, সেটার মধ্যে ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ দেখছি। এই যে এটা যে বলে ফেলা, এটা তো বাংলাদেশে মানে সত্যিকার অর্থে মেরুদণ্ডওয়ালা সাংবাদিক পাওয়া খুব মুশকিল। আর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সত্যিকার অর্থে পাওয়ারফুল পিপলের সাথে কলিউশনের হিস্ট্রিটাও খুবই বাজে। আপনারা দেখেছেন বছরের পর বছর সাংবাদিকরা ডিইউজে, বিএফইউজে, বিভিন্ন সাংবাদিকদের ওনারা লিডার হয়েছেন। একটা হয়তো একটা ভালো প্লট পাওয়া যাবে, আমি ইনকাম করে তো অত টাকা কামাতে পারবো না, আমার মেধা দিয়েও আমি সেই জায়গায় যেতে পারবো না। তো বেস্ট ওয়ে হচ্ছে যে দেখি না রুলিং পার্টির সাথে আমরা একটা দোসর রুলিং পার্টির কাছাকাছি আসি, এসে তার থেকে কিছু আদায় করা যায় না। আমি একজন সাংবাদিক লিডার, আমি শুনেছি উনি 150 কোটি টাকার সম্পত্তি করেছিলেন জাস্ট এইভাবে প্লট গুলো করে। তো সেই জায়গায় মাহফুজুল্লাহ ভাই ব্যতিক্রম ছিলেন। প্রথম থেকেই উনি ওনার খুব চোজেন কিছু এরিয়া ছিল। উনি প্রথমত তো কমিউনিস্ট, উনি আমি বলবো যে উনি কোল্ড ওয়ারের একটা সন্তান, যে কোল্ড ওয়ারটা ওনাকে শেপ করেছে। সেখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। ওনার খালেদা জিয়ার উপর যে বইটা, ওনার লাস্ট যেটা বইটা, একটা মাস্টারফুল ওয়ার্ক। ওনার যে শ্রমটা উনি দিয়েছেন এবং কখন উনি লিখেছেন, যখন যেই সময় খালেদা জিয়া তার যে কোর্টের যে উনি বক্তব্য সেটা ছাপার কারণে যাদেরকে যে সময় লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে, বিএনপির অ্যাক্টিভিস্টদেরকে অ্যারেস্ট করা হয়েছে, উনি খালেদা জিয়ার জীবনী সেই সময় লিখেছেন, ইংলিশে লিখেছেন। এবং উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটা হয়েছে। মাহফুজুল্লাহ ভাইয়ের সেটা দেখে যেতে পারেন নাই, বাট সেটা কিন্তু হয়েছে, বিকজ ওনার ওই দূরদর্শিতা সেটা ছিল। আমাদের বাংলাদেশের মানে আমরা ফলস হিরোকে ওয়ার্শিপ করি, আমাদের জার্নালিস্টদের মধ্যেও আমরা ফলস হিরো খুঁজি, যে ইনি ওইনার উপরে সমস্ত ফুল দিয়ে বর্ষণ করি। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা স্পেন্ড করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। ওনার বিচিত্রার লেখা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি।